বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার বলা হয় স্বাস্থ্যকর স্থান, কিন্তু সরকার আসে সরকার যায়, এখানকার পর্যটন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরে না। এখানকার পর্যটক এবং স্থানীয়রা কক্সবাজারের পর্যটন ব্যবস্থা নিয়ে কি ভাবছেন, কি চাওয়া পাওয়া নতুন সরকারের কাছে? সরকারি হিসেব অনুযায়ী প্রতি বছর কক্সবাজারে আসে 40 থেকে 50 লাখ দেশি পর্যটক। তবে বিদেশি পর্যটকের সংখ্যা এখনো খুবই সীমিত। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক মানের বিনোদন পার্ক, থিম পার্ক, নাইট লাইফ, কনভেনশন সেন্টার ও ওয়াটার স্পোর্টস এর অভাবে বিদেশি পর্যটকের আকর্ষণ করা যাচ্ছে না। নিট এন্ড ক্লিন রাখাটা, তারপর আপনার হচ্ছে ওই যে বেগার গুলো আসে ওগুলোকে একটু ওদের একটা লিমিটেশন করে দেওয়া, ওর ভিতরে যারা ওরা আসতে না পারে। আর এখানকার হচ্ছে সার্বিক যে ব্যবস্থাপনাটা ওটা আর ইমপ্রুভ করার, যাতে করে ওয়ার্ল্ডের ওরা এসে কমফোর্টেবলি একটু ঘুরে যেতে পারে। বর্তমান সরকার যে আসবে পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে যে আছে ওই লেভেলের যদি উদ্যোগ নেয়, তাহলে হয়তো বিদেশি পর্যটক আকৃষ্ট হবে এবং আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তেমন পরিষ্কার না, ন্যাচারালি যেটুকু আছে সেটা নিয়ে হচ্ছে মানুষ খুব খুশি, মানুষ আসছে দেখতেছে, বাট সরকারকে আরো বেশি সচেতন হওয়া উচিত এবং এটা নিয়ে কাজ করা উচিত। জেলার পর্যটন খাতের উন্নয়নে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে স্থানীয়দের, উন্নত হবে তাদের জীবনযাত্রা, মনে করেন সংশ্লিষ্টরা। নতুন সরকার যারা আসবেন তাদের কাছে অনুরোধ থাকবেন, একজন পর্যটকের যাতে কক্সবাজারে এসে অনিরাপদ না থাকে এবং ওনারা যাতে নিরাপদে যাতে ভ্রমণ করতে পারেন। এই সমুদ্র সৈকতকে আরো নতুন রূপে আকর্ষিতভাবে সাজানো, যাতে বিদেশি পর্যটকরা এই সমুদ্র সৈকতে এসে আকর্ষিত হয়ে যায় এবং বারে বারে যেন আসতে চায়। নতুন সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, এমনকি একটাই পাওয়া, আমাদের বিচটা আরো সুন্দর গোছানো হোক বা পরিবেশটা আরো ভালো আইনগতায় আনানো হোক, এটাই আমাদের প্রাপ্য। এদিকে ক্ষমতায় এলে কক্সবাজারে পর্যটন শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দেন এই প্রার্থী। এই জেলায় সমুদ্র সম্পদ, পর্যটন, গভীর সমুদ্র বন্দর, মৎস্য সম্পদ, তারপরে আছে লবণ। এই সমুদ্র সম্পদকে আমরা পর্যটনের পৃথিবীর রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। পরিকল্পিত, টেকসই ও পর্যটন বান্ধব পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে সমুদ্র সৈকত সহ সকল পর্যটন স্পটগুলোকে ঢেলে সাজানোর তাগিদ দিলেন পর্যটক ও স্থানীয়রা। নতুন সরকারের কাছে তাদের এমনটাই প্রত্যাশা। সুনীল বড়ুয়া, মাছরাঙা সংবাদ, কক্সবাজার।